আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লেয়ার ফর গুড। আজকের বিষয় হচ্ছে অনলাইন শপিংয়ের ভয়ঙ্কর ফাঁদ। আপনার টাকা নিরাপদ আছে তো? ঘরে বসে এক ক্লিকেই পছন্দের জিনিসটা হাতে পাওয়ার মজাই আলাদা। অনলাইন শপিং এখন আমাদের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু একটু অসতর্ক হলেই এই শপিং আপনার জন্য বড় কোনো ধরনের ক্ষতির কারণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন 5টি মারাত্মক ভুলের কথা বলবো যা অনলাইন শপিং করার সময় অনেকে করে থাকেন এবং প্রতারণার শিকার হন। চলুন জেনে নেই সেই ভুলগুলো কী কী এবং কিভাবে নিরাপদ শপিং করবেন। অবিশ্বাস্য ডিসকাউন্টের ফাঁদে পা দেওয়া। প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হলো অবিশ্বাস্য অফার দেখে লাফিয়ে পড়া। মনে রাখবেন, যদি কোনো অফার দেখে আপনার মনে হয় এটা কিভাবে সম্ভব, তাহলে ধরে নেবেন সেখানে ঘাপলা আছে। স্ক্যামাররা সাধারণত বাজার দরের চেয়ে অনেক কম দামে পণ্য অফার করে গ্রাহকদের প্রলুব্ধ করে। তাই চটকদার বিজ্ঞাপন দেখে অর্ডার করার আগে পণ্যের আসল দাম যাচাই করে নিন। ওয়েবসাইটের নিরাপত্তা বা সিকিউরিটি চেক না করা। আপনি যে ওয়েবসাইট থেকে শপিং করছেন সেটা কি সুরক্ষিত? অনেকেই তাড়াহুড়োয় ওয়েবসাইটের ইউআরএল চেক করেন না। লিঙ্কে চড়তে যদি এইচটিটিপিএস শেষে এস থাকা জরুরি এবং একটি ছোট তালার আইকন না থাকে, তবে সেই সাইটে ভুলেও আপনার কার্ডের তথ্য বা ব্যক্তিগত তথ্য বা ডেটা দেবেন না। হ্যাকাররা খুব সহজেই অসুরক্ষিত সাইট থেকে আপনার তথ্য চুরি করতে পারে। কাস্টমার রিভিউ ও রেটিং না পড়া। শুধু পণ্যের সুন্দর ছবি দেখে অর্ডার করে দেওয়াটা মস্ত বড় বোকামি। কেনার আগে অবশ্যই অন্য ক্রেতাদের রিভিউ এবং রেটিং পড়ে দেখবেন। তবে হ্যাঁ, শুধু 5 স্টার রিভিউ দেখে মুগ্ধ হবেন না, কারণ সেগুলো অনেক সময় কি ফেক হতে পারে। খারাপ রিভিউগুলো পড়ুন, এতে পণ্যের আসল মান এবং সেলারের সার্ভিস সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। রিটার্ন ও রিফান্ড পলিসি না জানা। পণ্যটি হাতে পাওয়ার পর যদি দেখেন সাইজ মিলছে না বা নষ্ট, তখন কি করবেন? এ ভুলটি আমরা অনেকেই করি। কেনার আগে রিটার্ন পলিসি পড়ি না। অর্ডার আগেই অর্ডার করার আগে জেনে নিন তাদের পণ্যের ফেরতের কোনো নিয়ম আছে কি না এবং টাকা কিভাবে রিফান্ড পাওয়া যায়। পাবলিক ওয়াইফাই ব্যবহার করে পেমেন্ট করা। হ্যাকাররা অনেক সময় পাবলিক নেটওয়ার্কে আপনার তথ্য চুরি করতে পারে, বিশেষ করে কার্ড নাম্বার, পাসওয়ার্ড, ওটিপি। এসব তথ্য ঝুঁকিতে পড়ে। সুতরাং পেমেন্ট করার সময় নিজের মোবাইল ডেটা ব্যবহার করুন, অথবা নিরাপদ বিশ্বস্ত নেটওয়ার্ক ব্যবহার করুন, অথবা একটি সিকিউর ভিপিএন ব্যবহার করুন। অচেনা পেজে অচেনা পেজে অগ্রিম পেমেন্ট করা। নতুন বা অপরিচিত কোনো ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে প্রথমবার কেনাকাটা করার সময় কখনো অগ্রিম পেমেন্ট করবেন না। অনেক সময় ফেক পেজ টাকা নেওয়ার পর আপনাকে ব্লক করে দেবে। তাই অপরিচিত জায়গায় শপিংয়ের ক্ষেত্রে সবসময় ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নিন। পণ্য হাতে পেয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করুন। ওটিপি ও ব্যক্তিগত তথ্য শেয়ার করা। মনে রাখবেন, কোনো আসল কোম্পানি কখনো ফোন করে আপনার ওটিপি চাইবে না। স্ক্যামাররা প্রায় কাস্টমার কেয়ার সেজে ফোন দেয়, তারপর বলে ভেরিফিকেশনের জন্য আপনার সিরিয়াল বলুন। আপনি ওটিপি বললেই আপনার অ্যাকাউন্ট খালি। সো ডোন্ট ট্রাস্ট আননোন কলস, নেভার শেয়ার ওটিপি উইথ এনিওয়ান, ইউর ব্যাঙ্ক উইল নেভার আস্ক ফর ওটিপি, স্টে সেফ ফ্রম অনলাইন, নেভার শেয়ার ওটিপি, বি অ্যালার্ট, বি সেফ, বি সিকিউর। ফেক অ্যাপ ডাউনলোড করা।
অনেক সময় স্ক্যামাররা জনপ্রিয় শপিং অ্যাপের নকল ভার্সন তৈরি করে। দেখতে আসলের মতো হলে এগুলো আপনার তথ্য চুরি করতে পারে। সুতরাং অ্যাপ ডাউনলোড করার সময় অবশ্যই শুধু অফিসিয়াল অ্যাপ স্টোর বা প্লে স্টোর ব্যবহার করুন। ডেভেলপারের নাম চেক করুন, রিভিউ ও ডাউনলোড সংখ্যা দেখুন। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা। অনলাইন শপিং অ্যাকাউন্টে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা অনেক বড় ভুল। যেমন 12345 পাসওয়ার্ড, নিজের নাম্বার বা জন্মসাল এসব খুব সহজে হ্যাক করা যায়। তাই সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং 2FA চালু রাখুন, বিশেষ করে অ্যামাজন, দারাজ, ইবে এর মতন শপিং অ্যাকাউন্টে। অনলাইন শপিংকে নিরাপদ ও আনন্দদায়ক করতে এই 5টি বা অন্যান্য বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। একটু সচেতনতাই আপনার কষ্টার্জিত টাকাকে সুরক্ষিত রাখতে পারে। আজকের ভিডিওতে যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করুন। প্রযুক্তি ও সাইবার সিকিউরিটি নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।